আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলিন। যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের নতুন যে শুল্ক কাঠামো ঘোষণা করা হয়েছে তাতে মার্কিন তুলায় উৎপাদিত বাংলাদেশের তৈরি পোশাকের একটি অংশ বাড়তি শুল্ক থেকে অব্যাহতি পেতে পারে। তবে তা নির্ভর করবে তুলা আমদানির প্রবণতার উপরে। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির ইস্যুতে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর বাড়তি 10% শুল্ক আরোপ করেছে। এ বিষয়ে প্রেসিডেন্টের স্মারকে বলা হয়, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি ট্যারিফ রেট কোটা বা TRQ চালু করবে। এর উদ্দেশ্য হবে দেশগুলোকে যুক্তরাষ্ট্রের তুলা বেশি আমদানি করতে উৎসাহিত করা, যাতে তারা এমন অন্যান্য উৎসের তুলার উপর কম নির্ভরশীল হয় যেগুলোতে জোরপূর্বক শ্রম ব্যবহারের ঝুঁকি বেশি। এতে বলা হয়, এই কোটা এমনভাবে নির্ধারণ করা হবে যাতে বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মার্কিন তুলা আমদানির ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ টেক্সটাইল ও তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক ছাড়াই রপ্তানি করতে পারে। নতুন মার্কিন শুল্ক বাংলাদেশের জন্য সমস্যা তৈরি করবে না, কারণ আগের 10% শুল্ক তুলে নিয়ে সেখানেই নতুন নামে 10% শুল্ক আরোপ করা হয়েছে। এতে সার্বিক শুল্কে কোনো হেরফের হয়নি। এদিকে ব্যবসায়ীরা এমনটা বললেও কিছুটা ভিন্নমত অর্থনীতিবিদদের। বলছেন, মার্কিন নাগরিকদের ব্যয় সংকোচন নীতির ফলে চাহিদা কমতে পারে, যার বিরূপ প্রভাব পড়তে পারে বাংলাদেশের রপ্তানি খাতে। মানিক শিকদার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি নিয়ে আবারও নতুন আলোচনা। জোরপূর্বক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত আইনি কাঠামো তৈরিতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে 60টি দেশের উপর নতুন করে শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। আইনগত জটিলতা এড়াতে নিজেদের দেশ বা তৃতীয় দেশ থেকে পণ্য আমদানিতে শ্রমমান নিশ্চিতের তাগিদ রয়েছে এই শুল্ক কাঠামোতে। তবে দেশের অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্যারিফ সরানোর পিছনে না ছুটে নিজস্ব তাগিদেই শ্রমমানের উন্নয়ন ঘটানো এখন সবচেয়ে জরুরি। আমাদের নিজেদের দিকে তাকানো দরকার যে শ্রমমান উন্নয়নের জন্যই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো খাতে, গার্মেন্টসের খাতে বলছি না বা অন্যান্য গুরুত্বপূর্ণ রপ্তানি খাতে বলছি না, কিন্তু উদীয়মান বেশ কিছু খাতে কিন্তু শিশু শ্রম, বাধ্যতামূলক শ্রম, মজুরি সংক্রান্ত সংকট এগুলো কিন্তু রয়েছে। সুতরাং সেই জায়গাগুলো আমাদের নিজেদের তাগিদেই উন্নয়নের জন্য কাজ করা দরকার। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, আগের চুক্তি অনুযায়ী নির্ধারিত 10% ট্যারিফ বহাল থাকায় শুল্কের হারে কোনো পরিবর্তন আসেনি। তবে মূল্যস্ফীতির কারণে মার্কিন ভোক্তাদের কেনাকাটা কমে যাওয়াটা বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য বড় উদ্বেগের কারণ। আগে যেমন আমাদের বাংলাদেশের ডিউটি ছিল 15 থেকে 16% ডিউটি ছিল, সেটার জায়গায় 10% যোগ হবে, এখনও 10% যোগ হবে। সো কোনো পরিবর্তন মেইনলি আসেনি। সো আমরা মনে করি যে এক্সপোর্টে আমাদের কোনো আসেনি। এই শুল্ক কাঠামোর আরেকটি দিক হলো চীন, ভিয়েতনাম সহ থাইল্যান্ডের মতো প্রতিযোগী দেশগুলোর উপর 12.5% ট্যারিফ বসানো হয়েছে, অর্থাৎ বাংলাদেশের চেয়ে 2 থেকে 2.5% বেশি। এতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় সুবিধাজনক স্থানে আছে বাংলাদেশ। ডেফিনেটলি আমাদের সুবিধা হবে যদি ওদের একটু বাড়ে। চায়না এমনিতেই, চায়না কিন্তু আমেরিকান ব্যবসা তারা ফেজ আউট হয়ে যাচ্ছে, তারা ব্যাপকভাবে তাদের এক্সিট হয়েছে আমেরিকায় গত ইয়েতে, ফিসক্যাল ইয়ারে। ভিয়েতনাম এবং কম্বোডিয়া এরা দে হ্যাভ টেকেন। ইভেন ইন্ডিয়াও কিন্তু ভালো সুযোগ তারা ইন্ডিয়া পেয়েছে এই চায়নার ব্যবসাগুলোকে, এই যে ব্যবসাগুলো। কিন্তু সেই তুলনায় বাংলাদেশ যেভাবে আমরা আশা করেছিলাম যে আমরা কিছু শেয়ার পাবো, সেই জায়গায় আমাদের শেয়ার খুব একটা বাড়েনি, খুব সামান্য, খুবই সামান্য। একক বা দুটি বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা দূর করে নতুন বা বিকল্প বাজারের পথ সুগম করা এবং দেশের অভ্যন্তরীণ শ্রমমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই এখন বাংলাদেশের অর্থনীতিকে টেকসই রাখার প্রধান হাতিয়ার বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। উদীয়মান যে নতুন বাজার তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে, আফ্রিকাতে, রাশিয়াতে, দক্ষিণ আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, এশিয়াতে বাজারগুলো ছোট হতে পারে, কিন্তু সেই জায়গাতেও রপ্তানি যদি সম্মিলিতভাবে হয় সেটাও যথেষ্ট একটা বড় আকারের বাজারের রূপ ধারণ করতে পারে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল EDF থেকে কম সুদের ঋণ পাবেন আরও 3 খাতের রপ্তানিকারক। এ সংক্রান্ত নতুন মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মাস্টার সার্কুলারে বলা হয়েছে, BGMEA, BKMEA ও চামড়া খাতের সংগঠনের পাশাপাশি বাইসাইকেল, ফার্নিচার ও হিমায়িত খাদ্য রপ্তানিকারকরাও EDF থেকে ঋণ নিতে পারবেন।
সার্কুলারে ঋণের সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশ বাইসাইকেল অ্যান্ড পার্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের রপ্তানিকারকরা ইডিএফ থেকে সর্বোচ্চ $10 মিলিয়ন করে ঋণ নিতে পারবেন। আর বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা পাবেন $5 মিলিয়ন। এছাড়া বিজিএমই এর সদস্যরা $20 মিলিয়ন, বিকেএমই এর সদস্যরা $15 মিলিয়ন এবং ফুটওয়্যার, লেদার গুডস অ্যান্ড অ্যাক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের রপ্তানিকারকরা ইডিএফ থেকে $15 মিলিয়ন ঋণ নিতে পারেন। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। শিল্পাঞ্চল গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহে বাসাবাড়ি সিএনজি পাম্প এবং কলকারখানায় চরম প্রভাব পড়েছে। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শিল্প উৎপাদন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। শিল্প অধ্যুষিত গাজীপুরে গত কয়েকদিন ধরে চরম গ্যাস সংকট দেখা দিয়েছে। 15 PSI থাকার কথা থাকলেও গ্যাসের প্রেসার নেমে এসেছে 1 থেকে 2-তে। দৈনিক 600 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে এখানে 872টি শিল্প সংযোগ, 550টি ক্যাপটিভ সংযোগ, 34টি সিএনজি স্টেশন ও 29,000 আবাসিক গ্রাহক চরম বিপাকে পড়েছে। নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করতে না পেরে বিপুল ক্ষতির মুখে কারখানা মালিক ও কর্তৃপক্ষ। সংকটের একই চিত্র নরসিংদী জেলাতেও। বাসাবাড়ি থেকে শুরু করে পরিবহন ও শিল্প কারখানা সবখানেই স্থবিরতা। পাম্পগুলোতে দীর্ঘ লাইন সামলাতে গিয়ে নাভিশ্বাস উঠেছে চালকদের। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস, ফলে চরম হতাশ মালিক ও চালকেরা। এদিকে ময়মনসিংহের দিঘারকান্দা সহ বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে রাত দিন অপেক্ষা করে মিলছে না গ্যাস। সারাদিন না খেয়ে অনেকেই দিনরাত কাটাচ্ছেন গাড়িতে। গ্যাসের ওঠানামার এই লুকোচুরিতে বারবার বন্ধ রাখতে হচ্ছে পাম্পের যন্ত্রপাতি, ফলে বড় ধরনের ক্ষতির ঝুঁকিতে পাম্প মালিকেরা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।